এইবার এই পার্টে আমরা একটা অবজেক্টের কাইনেটিক এনার্জি নিয়ে কথাবার্তা বলবো। কাইনেটিক এনার্জি। তো সেই কাইনেটিক এনার্জি নিয়ে কথা বলার আমরা একটা স্পেশাল টার্ম আগে আলোচনা করব। এতক্ষণ ধরে যে মোমেন্ট অফ ইনার্শিয়া নিয়ে আমরা কথাবার্তা বলছি, খেয়াল করে দেখো আই এর ভ্যালুটা যদি আমি পয়েন্ট মাস অবজেক্টের জন্য বার করি, তার জন্য ফর্মুলা ডিরেক্টলি লিখে দেওয়া যায় mr², এবং অনেকগুলো অবজেক্ট থাকলে সেগুলোর জন্য আলাদা আলাদা করে বার করে আমরা সাম করে দিয়েছিলাম। কিন্তু সেটাই যদি আমি এক্সটেন্ডেড অবজেক্টের জন্য বার করি, তখন কিন্তু বিভিন্ন শেপের অবজেক্টের জন্য আই এর ভ্যালুও পাল্টে পাল্টে যাচ্ছিল। কখনো রডের জন্য হয়ে যাচ্ছিল 1/12 ml², ডিস্কের জন্য দাঁড়িয়ে থাকলে 1/2 mr², শুয়ে গেলে আবার 1/4, রিংয়ের জন্য ছিল mr², হলো স্ফিয়ারের জন্য আবার ছিল 2/3 mr², সলিড স্ফিয়ারের জন্য আবার ছিল 2/5 mr²। তাহলে মোটামুটি যাই করি না কেন, এক্সটেন্ডেড অবজেক্টের ক্ষেত্রে কিন্তু এই m ইন্টু লেন্থ স্কোয়ার এই পার্টটার সামনে প্রত্যেকবারে কিন্তু কোএফিশিয়েন্টগুলো পাল্টে পাল্টে যাচ্ছিল। কখনো সেটা 1/12, কখনো সেটা 1/2, কখনো 1, কখনো 2/3, কখনো 2/5। এই প্রবলেমগুলোকে যদি সলভ করতে হয় আমাকে একটা জেনারেল ফর্মুলা ভাবতে হবে, যেটা আমি সবার জন্য মোটামুটি লাগিয়ে দিতে পারি। সেই জেনারেল ফর্মুলাটা বার করার চেষ্টা করা হলো। কিভাবে চেষ্টাটা করব, ভালো করে খেয়াল করে দেখো। আমি যদি এই সামনের সহগ পার্টটাকে এই লেন্থ পার্টের সঙ্গে ইনক্লুড করে দিই, কিছু যাবে আসবে না, কেননা লেন্থ পার্টের সঙ্গে ওই সহগ পার্টটা পুরোটাই একটা কনস্ট্যান্ট টার্মকে বোঝাবে। সেই কনস্ট্যান্ট টার্মটাকে আমি ধরে নেব কে। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা দেখতে লাগবে, সামনে মাস পার্টটা পড়ে থাকবে ওই কনস্ট্যান্ট পার্টের স্কোয়ার mk²। এই যে কে ধরলাম, এই কে টার্মটাকে একটা নাম দেওয়া হয় রেডিয়াস অফ জাইরেশন। রেডিয়াস অফ জাইরেশন বাংলায় যাকে বলা হয় চক্রগতির ব্যাসার্ধ। জিনিসটাকে একটু ডিটেলে পড়ি চলো, ব্যাপারটা কি অ্যাকচুয়ালি। ধরো এইটা একটা এলাবোরেটেড অবজেক্ট, একটা বিশাল বড় অবজেক্ট। সেই অবজেক্টের ক্ষেত্রে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বার করার জন্য প্রথমে পয়েন্ট মাসের ইনার্শিয়া বার করার টেকনিকটাকে অ্যাপ্লাই করব। তাহলে ফার্স্ট আমরা একটা অ্যাক্সিস কনসিডার করব। এইখানে মাস ডিস্ট্রিবিউশনগুলো ভাববো আগে। একটা মাস m1, একটা m2, m3 অ্যান্ড সো অন, এবং প্রত্যেকের ডিস্টেন্সগুলো আমরা লিখে নেব। একটা r1, একটা r2, কোনোটা আবার r3। তাহলে আমি কষ্ট করে বসে বসে সবার ইন্ডিভিজুয়াল ইনার্শিয়াগুলো বার করলাম। প্রথম জনের জন্য m1r1², পরের জনের জন্য m2r2², তারপরে m3r3², এবং সব কটাকে সামটাম করে আমি যেরকমভাবে পয়েন্ট মাস টেকনিকে বার করতে হয় ওই রকমভাবে কষ্টের সিস্টে আমি একটা আই এর মান বার করলাম, দিয়ে সেটাকে আমি খাতায় লিখে রাখলাম। এইবার কেউ হয়তো এসে তোমাকে বলল যে এতগুলো পয়েন্ট মাসের জন্য বার করে কী লাভ, একবারে পুরো মাসটা একটা পয়েন্টে আছে ধরে নিয়ে তার ইনার্শিয়া বার করে দেখ না, সেটা হলেও তো হয়। তখন আমি তাকে প্রশ্ন করলাম, ঠিক আছে বেশ, আমি তাহলে ধরে নিলাম এইখানে পুরো মাসটা কনসেন্ট্রেটেড আছে m, তাহলে তার ইনার্শিয়া বার করতে হলে তারও তো একটা ডিস্টেন্সের স্কোয়ার লাগবে। সেই ডিস্টেন্সটাকে আমি ধরলাম কে। তাহলে ইনার্শিয়ার ভ্যালু কত হবে, mk²। যদি এই ভ্যালুটা আগে আমার কষ্ট করে মেপে রাখার ভ্যালুটার সঙ্গে ম্যাচ করে যায়, তখন ওই কেটাকেই বলা হবে রেডিয়াস অফ জাইরেশন। বোঝাতে পেরেছি? তাহলে যদি আমি ডেফিনেশন বানাতে চাই, কীরকমভাবে বানাবো? রেডিয়াস অফ জাইরেশনের ডেফিনেশন হবে এরকম: একটা অ্যাক্সিসের রেসপেক্টে কোনো অবজেক্টের সব পয়েন্ট মাসগুলোর মোমেন্ট অফ ইনার্শিয়া যা হবে, পুরো মাসটা একটা পয়েন্টে আছে ধরে নিয়ে তার ইনার্শিয়া যদি আগের ভ্যালুর সঙ্গে ম্যাচ করে যায়, তাহলে ওই মাসটা তুমি কত দূরত্বে ধরেছিলে, সেইটাই হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন। ডেফিনেশন বিশাল কিছু ইম্পর্ট্যান্ট নয়, যেটা বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এর সিগনিফিক্যান্সটা কী। সিগনিফিক্যান্স হচ্ছে, তাহলে আমি যদি রডের জন্য ক্যালকুলেশন করি, তাহলে ওই mk² জায়গায় তখন বসবে 1/12 ml²। খেয়াল করে দেখো, আমি তাহলে এখানে k²/l² জায়গায় কত পাচ্ছি, 1/12। একই রকমভাবে যদি আমি ডিস্কের জন্য করি, তাহলে সেই mk² ভ্যালুটাই ম্যাচ করে যাবে 1/2 mr²। তখন আমি k²/r² জায়গায় কত পাচ্ছি, 1/2। এটাই যদি আমি আবার সলিড স্ফিয়ারের জন্য করি, সলিড স্ফিয়ারের জন্য 2/5 mr², সেটাই ইকুয়াল টু mk²। তাহলে তখন আবার k²/r² জায়গায় কত পাচ্ছি, 2/5। কিছু প্যাটার্ন সেন্স করতে পারছো? তার মানে এই k²/r² টার্মটা এর পরের বার থেকে আমি যদি কোনো একটা অঙ্কে দেখতে পাই,
সেই জায়গায় বসে বসে আমি ক্যালকুলেশন না করে ডিরেক্টলি মোমেন্ট অফ ইনার্শিয়ার খালি কোএফিসিয়েন্টটা লিখে দিলেই হয়ে যাচ্ছে না? ডিস্কের জন্য সেইখানে কে স্কোয়ার বাই আর স্কোয়ারের জায়গায় ডিরেক্টলি হাফ বসে যাচ্ছে, সলিড স্ফেয়ারের জন্য 2/5, তাহলে হলো স্ফেয়ারের জন্য 2/3, রডের জন্য 1/12। যখনই এবার থেকে কে স্কোয়ার বাই আর স্কোয়ার টার্মটা তুমি দেখতে পাবে, সেইখানে ডিরেক্টলি তুমি মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলার কোএফিসিয়েন্টটাকে বসিয়ে দেবে। এখন প্রশ্ন হলো, এটা আমি দেখতে পাবো তাহলে কীরকম টাইপের অঙ্কে? সেইটা এবার আমি আস্তে আস্তে করাচ্ছি। তার আগে রেডিয়াস অফ জাইরেশন থেকে পরীক্ষাতে শর্ট কোয়েশ্চেন যদি আসে কী কী আসতে পারে, ধরো তোমাকে বলে দিল রডের জন্য রেডিয়াস অফ জাইরেশন কত, তাহলে তুমি এক সাইড করে লিখবে রডের জন্য কে স্কোয়ার বাই এল স্কোয়ার ইকুয়াল টু 1/12, তাহলে কে স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার বাই 12, কে ইকুয়াল টু L/√12। ডিস্কের জন্য বললো কে স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়াল টু ডিস্ক মানে তুমি হাফ, তাহলে কে স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার বাই 2, তাহলে কে ইকুয়াল টু R/√2। ধরো একটা প্রশ্ন এরকম বললো, কোন অবজেক্টের জন্য কে তার রেডিয়াসের সমান, তাহলে ক্লিয়ারলি কে ইকুয়াল টু আর যদি হয় তাহলে কে স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, মানে কে স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়াল টু 1। কে স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়াল টু 1 মানে কোন অবজেক্টের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া কোএফিসিয়েন্টে খালি 1 থাকে, মানে খালি এমআর স্কোয়ার, রিংয়ের জন্য। তাহলে রিংয়ের জন্য রেডিয়াস অফ জাইরেশন তার অরিজিনাল রেডিয়াসের সঙ্গে সমান। কি সুন্দর একটা ইনফরমেশন পেয়ে গেলে। এইবার আসি কোন অঙ্কের ক্ষেত্রে এই কে স্কোয়ার বাই আর স্কোয়ার আমি দেখতে পাবো। সেইটা করার জন্য এবার আমি এনার্জি ক্যালকুলেশন করা শেখাবো তোমাকে। একটা অবজেক্ট যদি লিনিয়ার মোশনে থাকে তাহলে সেই ক্ষেত্রে তুমি তার কাইনেটিক এনার্জিকে কত লেখো, হাফ mv²। সেইটাকে বলা হচ্ছে ই ট্রান্সলেশন। ঠিক আছে, লিনিয়ার মোশনকে আরেকটা নামে বলা হয় ট্রান্সলেটরি মোশন, ট্রান্সলেটরি। ওই জন্য ই সাফিক্সের টি আর লিখলাম, ইটিও লেখে অনেকে ট্রান্সলেশন। তার জন্য এনার্জির ফর্মুলা আমরা সবাই জানি, হাফ mv²। এইবার ধরো তোমাকে হঠাৎ করে বলা হলো একটা অবজেক্ট সার্কুলার পাথে ঘুরছে, পুরোপুরি সার্কুলার না হলেও হয়তো একটা অ্যাঙ্গেল ট্রাভেল করেছে, সেই ক্ষেত্রে তার অ্যাঙ্গুলার বা রোটেটরি মোশন, আগেরটা ছিল ট্রান্সলেটরি, এটা হচ্ছে রোটেটরি। রোটেটরি মোশনের জন্য ই রোটেশন রোট ইকুয়াল টু হাফ এমের জায়গায় তার অ্যাঙ্গুলার রিপ্রেজেন্টেটিভ আই, আর ভি স্কোয়ারের জায়গায় ওমেগা²। আবার একটা ফর্মুলা পেয়ে গেলাম। তাহলে একটা অবজেক্ট যদি পিওরলি ট্রান্সলেটরি মোশনে থাকে তাহলে তার এনার্জি হচ্ছে হাফ mv², পিওরলি রোটেটরিতে থাকলে হাফ আই ওমেগা²। কিন্তু বাই চান্স যদি অবজেক্টটা গাড়ির চাকা হয়, যে কিনা ঘুরছে প্লাস আবার সামনের দিকে এগোচ্ছেও, তখন কিন্তু তার মোশনটা মিক্সড মোশন হিসেবে কনসিডার করা হবে। মিক্সড মোশন মানে যার মধ্যে রৈখিকও আছে আবার আবর্তগতিও আছে। তাহলে তখন তার কাইনেটিক এনার্জিটা কিন্তু টোটাল কাইনেটিক এনার্জি, যার মধ্যে তার ট্রান্সলেটরি পার্টও আছে প্লাস আবার রোটেটরি পার্টও আছে। তাহলে ভ্যালু কী হবে, ট্রান্সলেটরির জন্য হাফ mv² আর রোটেটরির জন্য হাফ আই ওমেগা²। এত দূর অব্দি ইনফরমেশন পেলাম। এইবার এটাকে আরও বেশি সাজাবো আমরা, তাহলে হাফ mv² প্লাস হাফ ওমেগা মানে ভি বাই আর, কেননা ভি ইকুয়াল টু ওমেগা আর, তাহলে ওমেগা² জায়গায় আমি চাইলে লিখতে পারি v² বাই r²। আই এর জায়গায় কী লিখবো, আই এর জায়গায় কিন্তু mr² লেখা যাবে না। কেন, যদি পয়েন্ট মাস হতো তাহলে mr² লিখতাম, এক্সটেন্ডেড মাস যদি হয় তাহলে আবার অবজেক্টের ওপর ভ্যারি করবে, কখনো 1/12, কখনো হাফ, কখনো 1, কখনো 2/3, কখনো 2/5, ডিপেন্ড করে। এই প্রবলেমটা সলভ করার জন্যই আমি সেই জায়গায় কী লিখবো বলে প্ল্যান করে নিয়েছিলাম, mk²। তাহলে আই এর জায়গায় আমি এখানে লিখবো mk²। দেখো তো হাফ mv² একটা কমন চলে যাচ্ছে না, প্রথমটা থেকে কমন গেলে খালি পড়ে থাকবে 1, পরেরটা থেকে হাফ mv² কমন চলে গেলে খালি কী পড়ে আছে, দেখতে পেলে কেন পড়িয়েছিলাম আমি, k² বাই r² টার্মটা চলে এসছে। তাহলে মিক্সড মোশনের ক্ষেত্রে টোটাল এনার্জির ভ্যালু হচ্ছে লিনিয়ার ভ্যালুটা হাফ mv², তার সঙ্গে একটা 1 প্লাস k² বাই r²কে মাল্টিপ্লাই করে দাও। এবার ধরো হঠাৎ করে বললো ডিস্ক ঘুরছে, তাহলে কী করবো, ডিস্ক ঘুরছে শোনা মাত্রই 1 প্লাস k² বাই r² জায়গায় আমি হাফ লিখে দেবো। বললো হলো স্ফেয়ার ঘুরছে, তাহলে সেখানে আমি 2/3 লিখে দেবো। বললো সলিড স্ফেয়ার ঘুরছে, সেইখানে আমি 2/5 লিখে দেবো। বললো হলো সিলিন্ডার ঘুরছে, হলো সিলিন্ডার মানে দেখতে রিংয়ের মতো, হাফ লিখে দেবে। সলিড সিলিন্ডার ঘুরছে, দেখতে কার মতো, ডিস্কের মতো, সেক্ষেত্রে হাফ লিখে দেবে। হলো সিলিন্ডারের ক্ষেত্রে 1 লিখবো, মানে রিং গড়ালে তার ক্ষেত্রে তো খালি mr², ওই জন্য 1। এইভাবে অঙ্কগুলোকে সলভ করতে হয়। এবার ধরো এইখান থেকে তোমাকে আরও কিছু এক্সট্রা ইনফরমেশান আমি দিচ্ছি। টোটাল এনার্জির মধ্যে লিনিয়ার পার্টও লুকিয়ে আছে আবার অ্যাঙ্গুলার পার্টও লুকিয়ে আছে। তোমাকে বলা হলো লিনিয়ার পার্টটা তার কত ফ্র্যাকশন নিচ্ছে বলো, টোটাল এনার্জির কত ফ্র্যাকশন লিনিয়ার পার্ট নিচ্ছে, সেইটাকে বলা হয় ফ্র্যাকশনাল এনার্জি। ক্যালকুলেশন খুবই সিম্পল,
তাহলে ই ট্রান্সলেশনের যদি ফ্র্যাকশান বার করি সেইটা হবে ই ট্রান্সলেশনটা টোটালের কত অংশে নিচ্ছে, তাহলে ই ট্রান্সলেটারি ডিভাইডেড বাই ই টোটাল। ট্রান্সলেটারি মানে কি হাফ এমভি স্কোয়ার, আর টোটালের জায়গায় কত পেলাম এক্ষুনি হাফ এমভি স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে কাটাকাটি করলে 1/1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার। একটু সলভ টলভ করে নিতে পারো, তলার আর স্কোয়ারটা উপরে উঠে যাবে, আর স্কোয়ার প্লাস কে স্কোয়ার। আমি তো বলবো এত কিছু দেখার দরকার নেই, তোমরা ডিরেক্টলি এই ফর্মুলাটা মনে রেখে দিও, তাহলে পরীক্ষার হলে এমনিই বার করে নেওয়া যাবে। এবার ধরো যদি বলে রোটেশনটা তাহলে কত ফ্র্যাকশান নিচ্ছে, একই রকমভাবে ওপরে তাহলে ই রোটেশন ডিভাইডেড বাই ই টোটাল। রোটেশনের জন্য ফর্মুলা হাফ আই ওমেগা স্কোয়ার, আর টোটালের জন্য হাফ এমভি স্কোয়ার 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার। এটাকে সলভ করলে তুমি আই এর জায়গায় আবার এম কে স্কোয়ার, ওমেগা স্কোয়ারের জায়গায় ভি স্কোয়ার বাই আর স্কোয়ার বসে যদি কাটাকাটি করো তাহলে দেখবে ওপরে একটা কে স্কোয়ার বাই আর স্কোয়ার থাকবে, তলায় 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার থাকবে। ঠিক আছে, এবার তুমি ওপর নিচে আর স্কোয়ার দিয়ে গুণ করে দাও, করে দিলে ওপরে তাহলে কে স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস কে স্কোয়ার। তাহলে যদি ট্রান্সলেটারি ফ্র্যাকশন বার করি তাহলে আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস কে স্কোয়ার, আর রোটেশনের জন্য যদি বার করি তাহলে কে স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস কে স্কোয়ার। এবার আমি অনেককে দেখেছি এরকম করতে যে পুরোটাই বসে বসে ক্যালকুলেট করছে। আমার কাছে আরও শর্ট ফর্ম আছে, তুমি কষ্ট করে একটু ট্রান্সলেটারিটা বার করে নাও, তারপর টোটাল থেকে ওটা মাইনাস করে দিলেই তো রোটেশনটা পেয়ে যাবে। ধরো কথার কথা বলছি, তোমাকে বললো একটা ডিস্ক সামনের দিকে গড়িয়ে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কোনটা কত ফ্র্যাকশান বলো। ঠিক আছে, তাহলে ডিস্ক যদি হয় আমি ফার্স্টে ই ট্রান্সলেশনের ফ্র্যাকশানটা একটু কষ্ট করে বার করবো। কীরমভাবে, ওপরে থাকবে হাফ এমভি স্কোয়ার, তলায় হাফ এমভি স্কোয়ার প্লাস 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার, তার মানে সব কেটে গেলে তলায় 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার। আর ডিস্কের জন্য কে স্কোয়ার বাই আর স্কোয়ার মানে কত হাফ, তাহলে 1 প্লাস হাফ মানে তলায় হচ্ছে 3/2, উল্টে গেলে 2/3। বোঝা গেল? এটা যদি 2/3 পার্ট হয় তাহলে রোটেশনটা কত, বাদ বাকিটা টোটালটা এক অংশ মাইনাস 2/3 করলে 1/3। তাহলে পরের পার্টটা আর করার দরকারও নেই। পার্সেন্টেজ যদি বার করতে বলে ইন্টু একটা 100% করে দেবে। এইখান থেকে আমরা কাইনেটিক এনার্জির ক্যালকুলেশনটা করে ফেলতে পারলাম। হয়েছে? এইবার কাইনেটিক এনার্জি ক্যালকুলেশন যেই হয়ে গেল, হঠাৎ করে তোমাকে হয়তো বলা হলো যে একটা অবজেক্ট মিক্সড মোশনে আছে, সেই ক্ষেত্রে তার অ্যাক্সিলারেশন ক্যালকুলেট করো। তখন কি করব? আমার কাছে খুব সিম্পল একটা ফর্মুলা আছে। যখনই দেখবে মিক্সড মোশন চলে আসছে, সঙ্গে সঙ্গে জানবে একটা 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার টার্ম আসবে। এইবার যদি তুমি ভেক্টর ক্যালকুলেট করো তাহলে সেই 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার টার্মটাকে ভাগ করবে, যদি স্কেলার বার করো তাহলে গুণ করবে। কি বললাম? ভেক্টর যদি হয় তাহলে ভাগ ভেক্টর হলে ভাগ, স্কেলার হলে গুণ। বোঝা গেল? তাহলে যদি ভেক্টর বার করতে বলে, ত্বরণ বার করতে বলেছে, ত্বরণ একটা ভেক্টর, মিক্সড মোশনে থাকা মাত্রই 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার, ত্বরণ যেহেতু ভেক্টর, অরিজিনাল ভ্যালুকে সেটা দিয়ে ভাগ করে দেবো। ধরো বুঝতে পারলে না, আমি কথার কথা বলছি, একটা নততল আছে, এই নততলের ওপর দিয়ে একটা বস্তুকে গড়িয়ে গড়িয়ে নিচের দিকে নামানো হচ্ছে। তোমাকে জিজ্ঞেস করা হলো তাহলে তার ত্বরণের মান কত হবে বলো। তাহলে গড়িয়ে গড়িয়ে নিচের দিকে নামছে মানে তার মধ্যে আবর্তন গতিও আছে প্লাস রৈখিক গতিও আছে। তাহলে সেই ক্ষেত্রে মিক্সড মোশন মানেই সঙ্গে সঙ্গে চলে এলো 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার। সবার আগে তোমার মনে এটা চলে এলো। এবার যেটা বার করতে বলেছে সেটা স্কেলার না ভেক্টর, দেখো ত্বরণ বার করতে বলেছে, এটা স্কেলার না ভেক্টর? অবভিয়াসলি ভেক্টর। তাহলে যদি নর্মাল আমি রৈখিক চ্যাপ্টার মনে মনে ভাবি, তাহলে নততল বরাবর গড়িয়ে নামলে তাকে কোন ত্বরণ নামায়? জি সাইন থিটা। যেহেতু মিক্সড মোশন, তার সঙ্গে 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার, ভেক্টর বলে ভাগ, তাহলে এখন তার ত্বরণ হবে জি সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার। বোঝা গেল? এইবার ধরো তোমাকে বলা হলো যে একটা অবজেক্ট নর্মালি নিচের দিকে পড়ছে, কত ত্বরণে পড়ে? ফ্রিলি ফলিং হলে জি, কিন্তু সেইটা এরকম ঘুরতে ঘুরতে নিচের দিকে পড়ছে, তাহলে এখন তার ত্বরণ কত হবে? জি, ভেক্টর বলে ভাগ 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার। বোঝাতে পারলাম? এবার যেই অবজেক্টটা নামছে সেটা ডিস্ক হলে কে স্কোয়ার বাই আর স্কোয়ারের জায়গায় হাফ, হলো স্ফিয়ার হলে 2/3, সলিড স্ফিয়ার হলে 2/5, নিজের মতো করে বসাও না। ধরো একটা স্পেশাল অঙ্ক আমি তোমাকে দেখাচ্ছি, যেক্ষেত্রে যেই অবজেক্টটা ঘুরছে সেই নাবার বদলে অন্য কেউ নামছে। ধরো কথার কথা বলছি, একটা সিলিন্ডারটার গায়ের ওপর আমি একটা দড়ি জড়িয়ে দিয়েছি, দিয়ে দড়িটার এন্ডে আমি এখানে একটা ব্লক লাগিয়ে দিয়েছি। কেমন? সিলিন্ডারের মাসটা ক্যাপিটাল এম আর ব্লকের মাসটা স্মল এম। সেই ক্ষেত্রে
অ্যাক্সিস এইখান থেকে যাচ্ছে, কেননা দড়ি যত নিচের দিকে নামবে তত সিলিন্ডার এই অ্যাক্সিসের রেসপেক্টেই ঘুরবে। সিলিন্ডারের রেডিয়াস বলা আছে আর। তাহলে এখন ব্লকটা নিচের দিকে কত ত্বরণে নামছে বলো। তাহলে নর্মালি ভাবো, যদি ব্লকটাকে এমনি ছেড়ে দেওয়া হতো তাহলে সে নিচের দিকে জি ত্বরণে নামতো। এখন মিক্সড মোশন জড়িয়ে গেছে, ওপরে সার্কুলার মোশন, আবার এইখানে লিনিয়ার মোশন, এইখানে রোটেশন, এইখানে আবার ট্রান্সলেশন। তাহলে মিক্স মোশন যদি হয় তাহলে 1 + k² টার্ম আসার কথা। ভেক্টর যেহেতু ত্বরণ বার করতে বলেছে ভেক্টর, তাহলে ভাগ, তাহলে জি ডিভাইডেড বাই হিসাব মতো লেখার কথা 1 + k²/r²। কিন্তু এই ক্ষেত্রে প্রবলেমটা কি, যে ঘুরছে সে কিন্তু নামছে না। তাহলে রেডিয়াস অফ জাইরেশন কার, যে ঘুরছে তার। কে ঘুরছে, সিলিন্ডার। তাহলে সিলিন্ডারের মাস কত, এম। তাহলে ওপরে তোমাকে লিখতে হবে ক্যাপিটাল mk², আর নিচে যে নামছে সে হচ্ছে স্মল এম, তাহলে নিচে থাকবে স্মল mr²। এইটা একটা স্পেশাল টাইপের প্রবলেম। এটার প্রুফ আছে, কিন্তু আমি প্রুফটা যে কোনো বই থেকে তোমাকে দেখে নিতে বলছি, আমি আর করে দেখাচ্ছি না, যেহেতু প্রুফ তোমাদের লাগবেও না। খালি ফর্মুলাটা মনে রেখে দিও। নর্মালি একটা বস্তু গড়াচ্ছে, সেই নিচের দিকে আবার নামছে বা সেই সোজা রাস্তায় যাচ্ছে, তখন ওপরের নিচে আর স্মল এম ক্যাপিটাল এম আলাদা করে হয় না, সবই স্মল এম, তখন কেটে যায়। ওই জন্য শুধু আমি k²/r² দেখতে পাচ্ছি। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে ঘুরছে অন্যজন, নামছে অন্যজন, ওই জন্য যে ঘুরছে তার মাসের সঙ্গে k², আর যে নামছে তার মাসের সঙ্গে r²। ফর্মুলাটা একটু চেঞ্জ হয়ে গেছে, এইটা একটু মুখস্থের মতো করে নিও। এইখানেই মোটামুটি আমাদের চ্যাপ্টারটা শেষ হলো। এইখান থেকে স্পেশাল কিছু অ্যাপ্লিকেশান আসে বটে, যে ধরো নততলের অঙ্কটার ক্ষেত্রে আমি বোঝাচ্ছি যে ওপর থেকে আমি একটা ডিস্ক, একটা হলো সিলিন্ডার, সলিড সিলিন্ডার সবাইকে একসঙ্গে গড়িয়ে দিয়েছি, হলোস্ফিয়ার, সলিড স্ফিয়ার সবকে। তোমাকে বলতে হবে কে আগে মাটিতে পৌঁছাবে। তাহলে কে আগে মাটিতে পৌঁছাবে সেটা ডিটারমাইন করবে কে, তার অ্যাক্সিলারেশন। যার অ্যাক্সিলারেশনটা ম্যাক্সিমাম তার টাইমটা সবচেয়ে কম লাগবে। এবার অ্যাক্সিলারেশন ম্যাক্সিমাম হতে গেলে জি সাইন থিটা পার্টটা তো সবার ক্ষেত্রেই কমন, তোমাকে ফোকাস করতে হবে তলায় 1 + k²/r² দিকে। তার মানে তোমাকে ভাবতে হবে অ্যাক্সিলারেশন প্রপোর্শনাল টু 1/1 + k²/r²। যার অ্যাক্সিলারেশন ম্যাক্সিমাম সে ফার্স্ট নামবে। তাহলে অ্যাক্সিলারেশন ম্যাক্সিমাম হওয়া মানে 1 + k²/r² টার্মটাকে মিনিমাম হতে হবে। তার মানে আলাদা আলাদা করে ডিস্ক, হলোস্ফিয়ার, সলিড স্ফিয়ার সবার জন্য ওই 1 + k²/r² টার্মটা তুমি ডিটারমাইন করো। যার ক্ষেত্রে ওই ভ্যালুটা মিনিমাম হবে সে সবার আগে নামবে। খেয়াল করে দেখবে, ক্যালকুলেশন নিজেরাই যদি করো, সবসময় সলিড জিনিসগুলো আগে নামবে। সবার আগে নামবে সলিড স্ফিয়ার, তারপরে নামবে সলিড সিলিন্ডার আর ডিস্ক, কেননা দুজনে সেম, একসাথে নামবে ওরা। তারপরে নামবে হলো স্ফিয়ার, তারপরে হলো সিলিন্ডার আর রিং একসাথে নামবে। এইখানেই আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া চ্যাপ্টারটা শেষ হলো। আশা করি পুরোটা বুঝতে পেরেছো। যেগুলো থিওরিটিক্যাল পার্ট পড়লে সেইগুলো নিয়ে এবার ম্যাথ প্রবলেমগুলো বিভিন্ন বই থেকে সলিউশন দেখো, সলভ করো, এক্সাম্পল প্রবলেম দেখো, আশা করি ডাউট থাকবে না। সেখানেই আমাদের সিরিজটা শেষ হলো।